হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল। আজকের রেসিপিটা একেবারেই বিশেষ। জন্মাষ্টমী আসছে, তার উপর আবার বর্ষাকাল, আর এই সময় তালের বড়া ছাড়া যেন ভালোই লাগে না। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে বাড়িতে নরম, সুগন্ধি এবং বাইরে হালকা মুচমুচে তালের বড়া তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আজকের গুরুত্বপূর্ণ কাজটি করছেন আমার মা, কারণ তালের রস বের করার ক্ষেত্রে তার অভিজ্ঞতা আমার মায়ের অনেক বেশি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে পাকা তালের খোসা ছাড়িয়ে শাঁস আলাদা করা হয়েছে। এরপর একটি কাঁচি ব্যবহার করে শাঁসের শক্ত আঁশগুলোকে ধীরে ধীরে কেটে ফেলা হয়েছে। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আঁশ ঠিকভাবে পরিষ্কার না করলে তালের আসল পাল্প বা রসটা বেরই হয় না। এরপর অল্প অল্প করে জল যোগ করে আঁশগুলো ভালোভাবে চটকে নেওয়া হবে। যত ভালোভাবে চটকানো হবে তত বেশি পরিমাণে তালের পাল্প পাওয়া যাবে। তো আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে মা কী করলেন, এই যে আঁশগুলোকে 3 ভাগে ভাগ করে নিলেন, যাতে এর পাল্পটা বের করতে সুবিধা হয়। তো এইভাবেই ছাঁকনিতে ভালো করে ঘষে ঘষে একটা মসৃণ পাল্প আমাদেরকে বার করে নিতে হবে। দেখতে পাচ্ছ মা ঘষে একটা কি সুন্দর সোনালি রঙের পাল্প বের করে নিয়েছে। মা যতক্ষণ তালের রস বের করছিল ততক্ষণে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো নারকেল হচ্ছে সম্পূর্ণ তোমাদের ইচ্ছে, তোমরা দিলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। তবে ব্যক্তিগতভাবে আমি এটি ব্যবহার করতে পছন্দ করি। এতে তালের স্বাদও বাড়ে আর সুগন্ধও খুব সুন্দর হয় এবং টেক্সচারটা তো আরও ভালো হয়। তারপর নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি সুজি, 1 বাটি ময়দা, 1 চিমটি নুন আর এলাচ তোমরা চাইলে দিতে পারো, আমি অ্যাভয়েড করেছি। তো সব উপকরণ তালের রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এক্সপার্টাইজ, এত সুন্দর ব্যাটার করেছে, কোনো লাম্পস ছিল না। যাই হোক, তো তোমরাও এমনভাবে বানাবে যাতে কোনো লাম্পস না থাকে। তো এরপর কুড়োনো নারকেলগুলো দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে, তো এবার ব্যাটারটি আমি 30 মিনিট ঢেকে রেখে দিলাম যাতে সুজি ভালোভাবে ফুলে যায়। এই ধাপটি অবশ্যই এড়িয়ে যাবে না। এদিকে কড়াইয়ে তেল গরম করে নেওয়া হয়েছে। তেল ঠিকমতো গরম হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য সামান্য ব্যাটার দিয়ে দেখে নিতে হবে। এরপর একে একে বড়াগুলো মাঝারি আঁচে ভাজা হলো। ধীরে ধীরে দুপাশ সোনালি রং ধারণ করা পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। ওদিকে বাবা বললো যে একটু কড়া ভাজা খাবে, তাই একটু কড়া করেই প্রথমেরগুলো ভেজে তুলে নিলাম, পরেরগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজেছি। আপনাদের পরিবারে যদি কেউ এভাবে পছন্দ করেন তাহলে অবশ্যই চেষ্টা করতে পারেন। তো ব্যাস, আমাদের গরম গরম তালের বড়া এখন সম্পূর্ণ প্রস্তুত। বাইরে হালকা মুচমুচে, ভিতরে নরম আর তালের অসাধারণ সুগন্ধে ভরপুর। এক কথায় অসাধারণ। তো জন্মাষ্টমী উপলক্ষে আপনারাও অবশ্যই এই ঐতিহ্যবাহী তালের বড়ার রেসিপিটা বাড়িতে একবার চেষ্টা করে দেখবেন। বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সিমিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের চ্যানেলটির পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন মাই নেক্সট ডিলিশিয়াস রেসিপি। ততক্ষণের জন্য টাটা।